আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি সারা বিশ্বব্যাপী আলোচিত একটা বিষয়। কি হচ্ছে সেখানে? ডোনাল্ড ট্রাম্প কি করছেন? ডোনাল্ড ট্রাম্পের প্রতি মুহূর্তের অ্যাক্টিভিটিস, প্রতি মুহূর্তের দিক বদল, এগুলো বিশ্ব রাজনীতিকে নাড়াচাড়া দিচ্ছে। কি বাণিজ্য, কি যুদ্ধ, সবকিছুতেই। এমনকি আভ্যন্তরীণভাবেও ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন, সেখানে তার সহকর্মীদের সাথেই মিলছে না। যেমন নির্বাচনের সময় থেকে ইলন মাস্ক ছিলেন তার একেবারেই নিত্যসঙ্গী, এবং এই নির্বাচনী ফান্ডে ইলন মাস্কের বিপুল পরিমাণ অবদান, এটা সবাই জানেন। এবং ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে এগোচ্ছিল, তাতে সারা বিশ্বে একটা থরকম্প অবস্থা। কিন্তু বেশি দিন যায়নি, সবাই আশঙ্কা করছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের এই মিথ বা এই একাত্মতা থাকবে না। ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যে আশেপাশে কাউকে সে সহ্য করতে পারে না, বা তার প্রতিদ্বন্দ্বী বা সমকক্ষ হবে এমন কাউকে টলারেট করবে না। ঠিকই তাই হলো। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো, সাপে নেউলে সম্পর্ক। এই অবস্থায় ইলন মাস্ক তিনি নতুন একটি দলের ঘোষণা দিয়েছেন, যার নাম হচ্ছেন আমেরিকা পার্টি। যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প কথা বলতে ছাড়েন না, তিনি নিশ্চয়ই প্রতিক্রিয়া দেবেন। ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। এর আগে এক্সে এক জরিপ চালান মাস্ক। যুক্তরাষ্ট্র নতুন রাজনৈতিক দল দরকার কিনা তাও জানতে চাওয়া হয়। মাস্ক বলেছেন, জরিপে অংশগ্রহণকারীদের 2/3 নতুন দল চেয়েছেন বা তারা তা পাবেন। নতুন একটা চ্যালেঞ্জ তৈরি হলো ডোনাল্ড ট্রাম্পের জন্য, যে ডোনাল্ড ট্রাম্পের যেই একেবারে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এখন ইলন মাস্ক এসে সেখানে ঘাঁটি গাড়ল, এবং ধারণা করা যায় যে রিপাবলিকানদের ভেতর থেকেই বেশ কিছু ব্যক্তি সেখানে অংশ নেবেন। ফলে ট্রাম্প একটা হুমকির মুখে পড়ল, ইলন মাস্কের যে প্রভাব। তবে সবকিছু নির্ভর করে যে ইলন মাস্ক রিপাবলিকানদের ভেতর থেকে কতজনকে তার দলে ভিড়াতে পারেন। এটা যদি সে আস্তে আস্তে ভালো অবস্থা তৈরি করতে পারে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা একটা অশনি সংকেত। এবং তার 4 বছর মেয়াদের মধ্যে 1 বছর এখনো পার হয়নি, এখনই তার এমন একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে তিনি পড়লেন, যেটা ভবিষ্যতের তার রাজনীতিক যে উচ্চাকাঙ্ক্ষা বা কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা যথেষ্ট খর্ব হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। আবার অনেকে মনে করছেন যে না, ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান, সেই অবস্থানটা কোনোভাবেই টলাতে পারবে না ইলন মাস্ক। তো একক কর্তৃত্ব, একক জনপ্রিয়তা, এবং বলা যায় মার্কিন একটা বিশাল জনগোষ্ঠীর মাথার মুকুট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেই অবস্থাকে কতখানি দুর্বল করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।